চলে এলো বাড়িতে ঠাকুর। হ্যাঁ, মেয়ের প্রথম সরস্বতী পুজো আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। একদম। পঞ্চমাং তিথৌ কাশ্যপ গোত্রস্য নিধি নিধি চ্যাটার্জি বিদ্যারম্ভদায়। কি কাজ করছো? বাবা বাবা বাবা, হাতে সুন্দর চুড়ি পরেছে। তো আমাদের সময় কি ছিল, সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো এতক্ষণ আমরা মা বাবার ডিউটি পালন করে নিয়েছি, এবার আমরা কি আমাদের ভ্যালেন্টাইন্স ডে পালন করছি, আমাদের Valentine's Day। সময়কার ভ্যালেন্টাইন্স ডে। তো আমরা দুজন এবার গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন জানো বিশেষ বিশেষ দিনেই তোমাদের সাথে ব্লগ হয়, তো আজকেও একটা বিশেষ দিন, আজকে 23শে জানুয়ারি। তো এমনিতে তো আজকে 23শে জানুয়ারি নেতাজি জন্মদিন, সেটা তো আছে, বাট আজকে আরেকটা স্পেশাল ডে, সেটা হলো সরস্বতী পুজো। হ্যাঁ, আর সরস্বতী পুজো কেন স্পেশাল বলছি সেটা এখন অনেকেই গেস করে নিয়েছো। এইবার আমাদের জন্য সরস্বতী পুজো বহু বছর বাদে আবার স্পেশাল হতে চলেছে। দেখো আমাদের মানে সবারই কি হয়, যতদিন আমরা পড়াশুনো করি ততদিন অবধি সরস্বতী পুজো, যেই আমাদের পড়াশুনো শেষ হয় আমাদের সরস্বতী পুজো আর কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই হয়ে ওঠে না। তো যথারীতি আমার ক্ষেত্রেও তাই হয়েছে, সময়ের ক্ষেত্রেও তাই হয়েছে। আমাদের সরস্বতী পুজো আমাদের লাইফে ফিরে আসে কিন্তু আবার আমাদের ছেলে মেয়েদের সাথেই, ওদের জীবনে আবার যখন নতুন করে সরস্বতী পুজো শুরু হয় আমাদেরও আবার সরস্বতী পুজো শুরু হয়। তো আমাদের এই জন্যই স্পেশাল ডে যে এবছর আমাদের বাড়িতে আবার সরস্বতী পুজো হচ্ছে, আর তার সাথে সাথে মেনলি মাম্মামের হাতে খড়িটাও এবছর আমরা দিয়ে দিচ্ছি। তোমরা শুনে অনেকেই বলো মাম্মামের হাতে খড়ি, মাম্মাম এখন অনেক ছোট। হ্যাঁ, ও অনেকটাই ছোট, জেনারেলি 2 বছর হলে হাতে খড়িটা দিলে ঠিক তাই দেয়। বাট দেখো অ্যাকচুয়ালি মানে মামাম যেহেতু একটু অ্যাক্টিভ বাচ্চা, বলতে নেই টাচুডো অনেক কিছুই এখন বলতে শিখে গেছে। তো আমরা ভেবেছি যে ওকে মোটামুটি এখন দেখো 18 মাসে থেকে এখন সব প্লে স্কুলগুলোতে দেওয়াই যায়। তো দেখো পড়াশুনো শেখাবো অনেক কিছু শেখার জন্য নয়, জাস্ট একটু প্লে টাইম ওকে দেওয়ার জন্য। ও যেহেতু সবার সাথে মিশতে ভালোবাসে, একটু ওর বয়সী বাচ্চাদের সাথে ও টাইম স্পেন্ড করতে পারবে, সেই জন্য আমাদের ইচ্ছা আছে যে ওকে একটু তাড়াতাড়ি এবছর মানে এবার প্লে স্কুলে দিয়ে দেবো। তো সেই জন্যই আমি আর ভাবলাম যে না, স্কুলে দেওয়ার আগে ওর হাতে খড়িটা দিয়ে দিই। হয়তো ও এখনও অনেকটা কিছু বুঝবে না, বাট ও ABCD বলতে শিখে গেছে, ও 1 2 বলতে শিখে গেছে। তো দেখা যাক কীরকম কী এনজয় করে। তো এই জন্যই এবছর দিয়ে দিচ্ছি, আর তোমাদের সাথে সকাল সকাল ব্লগটাও শুরু করে দিলাম। আর একটা কথা বলি, মানে প্রচণ্ড এক্সাইটেড লাগছে যখন ছোটো ছোটো জিনিসগুলো করছি, মানে পুজোর ব্যাপারে। তো তখন প্রচণ্ড এক্সাইটেড লাগছে, মানে আমাদের দুজনের ছোটোবেলা মনে পড়ে যাচ্ছে, আমার তো বিশেষ করে, যে আমি এটা করতাম ওটা করতাম সব কিছু। তো আস্তে আস্তে ব্লগটাতে শুরু করে দিলাম। সারাদিনে অনেক কিছু স্পেশাল হতে চলেছে, কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো আমার সাথে, চলো। তো কালকে ডেকোরেশনের কাজ আমরা কিভাবে করেছি জানো? কালকে মেয়েকে ঘুম পাড়িয়েছে, মেয়ে ঘুমিয়েছে 12:30টার সময়, সোম ঘুম পাড়িয়েছে ঘরে, আর আমি আর মা মিলে খুব সিম্পলভাবেই একটু ডেকোরেশনটা করেছি। আর আমি একটু সিম্পলই চেয়েছিলাম, কারণ আমাদের ছোটোবেলায়ও মানে আমরা যেরকমভাবে করে থাকতাম। কী হয়েছে? ও, তো আমরা যেভাবে করে থাকতাম সেরকমই, বাট সিম্পল ওয়েতে একদম করেছি, কারণ অত রাতে আর কি করব। তো এই যে মা আমাকে পুরো হেল্প করে দিয়েছে, আমি আর মা মিলেই করেছি। এখনও দেখো মা আমার ব্লাউজ সেলাই করছে। তো চলো তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডে জাস্ট, তো এই দেখো এখন যেহেতু পেছনের লাইটটা আছে তো তোমরা বুঝতে পারছো না, তো একদম সিম্পল ডেকোরেশন করেছি। আর এই যে শিকলগুলো দেখছো না, অ্যাকচুয়ালি অনেক রকম এখন কিন্তু ডিজাইন বেরিয়ে গেছে নতুন অত চকচকে কাগজে, বাট আমার ইচ্ছা ছিল এরকম কাগজেরই আনার, কারণ আমাদের ছোটোবেলায় মা আমরা এই কাগজগুলো কেটে কেটে শিকল তৈরি করতাম। হ্যাঁ, তো এখন তো আর কেটে কুটে করার ব্যাপার নেই, রেডিমেডই হয়ে গেছে। তো আমি তাও এই ফিলটা রাখতে চেয়েছিলাম, এই কাগজের ফিলটা। তো মাসি একটু দাঁড়া বাবা, এই হলো জায়গাটা। আর এখানে দেখো এই যে পুজোর সমস্ত কিছু অলরেডি রেডি হতে শুরু করে দিয়েছে। আর এটা হলো তোমার ওই যে ঠাকুরের পেছনে দেওয়ার
ঠাকুরকে কিন্তু তোমাদের এখন দেখাবো না, ঠাকুরকে দেখাচ্ছি ঠাকুর যখন বসবে, তারপরে ঠাকুরের মুখটা ওপেন হবে, তখনই তোমরা ঠাকুর দেখতে পারবে। আমি এবার একটুখানি যাই, একটুখানি চা খেয়ে নিই, তারপর মেয়েকে তোলার ব্যাপার আছে, ওকে খাওয়ানো আছে, ওকে রেডি করা আছে, আমার রেডি হওয়া আছে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। জাস্ট উঠলো আমার মেয়ে। গুড মর্নিং, গুড মর্নিং। না, ওর একটা গল্প আছে। ও আজকে আমাকে দেখাস না এখনই, ও আজকে মানে নর্মালি ও 10:30 আগে ট্রেনে তুলতে হয়, 10টা 10:30টায়। আজকে সকালে 7টার মধ্যে উঠে গেছে, উঠে আর ঘুমাবে সেটাই তো না। দেখলাম তখন। মানে সকালে উঠে একদম ব্রেকফাস্ট করে 8টা 8:30টার সময় আবার দ্বিতীয়বার ঘুম দিয়েছে। এখন জাস্ট ফলের রস খাবে, মানে ও জানতো টাইমিং, ওই জন্য বুঝে বুঝে সবকিছু করেছে। এখন ঘুম থেকে তুলবো ভাবছিলাম, এখন একদম ডিরেক্ট উঠে গেছে। মিনি, গুড মর্নিং। গুড মর্নিং। সব তোড়জোড় হচ্ছে, যেখানে ঠাকুর বসবে সেই জায়গাটা অলরেডি দেখিয়ে দিয়েছে তোমাদেরকে। আর এখন আমাদের এই পুরোহিত মশাইকে আলাদা করে তুলতে হয়, না হলে পুরোহিত মশাই ঠিকঠাক করে পুজোটা করতে চায় না। সুন্দর লাগছে। অ্যাঞ্জেল আর পালু এখানে বসে আছে সুন্দর করে, দেখো না কি সুন্দর করে বসে আছে, এত বড়দের মতো। এই মিনি, মিনি কি হচ্ছে এগুলো? শোনা হচ্ছে ঠাকুর স্থাপন, সরস্বতী ঠাকুর। এখানটা কি হয়তো লাইটের অন্ধকারে হয়ে গেছে, ঠিক আছে, লাইটটা আসছে তো ভারী, তো মার জন্য হ্যাঁ। difficult। মা ওটা একটা বিয়ে নিচে দিতে হবে তো। ওটা পরে দিয়ে দেবে। মিডিলে হবে না, আরেকটু এপাশে হবে না, বই আসবে তো। আচ্ছা ওটা পরে করো, আগে মুখটা খুলে নাও, মুখ দর্শনটা একটু করিয়ে দাও, মুখ দর্শনটা করে নাও। তো এটা হলো আমাদের ঠাকুর। একদম কেমন হয়েছে তোমরা সবাই বলো। মা সরস্বতী আমাদের তো ভীষণই পছন্দ হয়েছে, বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এই মালাটা পরাবে আর ওই বড় মালাটা পরবে, ওই যে খয়েরি আর হলুদে। না ঠিক আছে, আমি খালি ওটা একটু আমি ইয়ে করতে হবে, বইটা ওখানে আছে, দিচ্ছি। ওটা একটু চিপ দিতে হবে সামনে। তো আমি এটা বলতে চাই, দেখ এটা মেঝেতে পড়ে রয়েছে। সময় লাগে না। বাহ, কালকে আমাদের এরকম হয়েছে যে কালকে সোম অফিস থেকে অনেক লেটে এসছে, দেন পুজোর সমস্ত বাজার করতে বেরিয়েছি। তো আগে তো পুজোর বাজার করবো, লাস্ট ঠাকুরটা কিনবো, কারণ ঠাকুর একবার হাতে চলে এলে পারবো না। তো এমন হয়ে গেছে 9:30 বেজে গেছে, আমি সঙ্গে বলছি সব ভালো ঠাকুর বেরিয়ে গেল, আর কোনো সুন্দর দেখতে ঠাকুর পাবো না, সব ভালো চলে যাবে। মানে মনটা খুব খারাপ হয়ে রয়েছে, আমার খুব খারাপ হয়ে রয়েছে। তারপরে যখন আমরা ফাইনালি মানে বাগাড়ি থেকে ঠাকুর কিনবো বলে দাঁড়ালাম, মানে সব কেনার পরে, তার আগে ঠাকুরের চাঁদমালা থেকে মালা থেকে সব কেনা হয়ে গেছে। তো প্রথম যে দোকানটা দাঁড়িয়েছি দূর থেকে সৌম্য একটা, মানে আমি বলছি যে জাস্ট ইনি বসেছিল, আর আমি বললাম এটাই, সৌম্য দূর থেকে বলছে হ্যাঁ এটাই, দুজনের একসাথে লেগেছে। আর মানে মনে হচ্ছিল যেন মা ওখানে বসেই ওয়েট করছে যে আয়, তোদের লেট হলেও আমি আছি তোদের জন্য। আমার ঠাকুর বসে গেছে, তো দেখো মালাও পড়ে গেছে। হ্যাঁ ভালো করে দেখিয়ে দিই একবার। খাপ দোয়াত আর কি, যেটা আসল আর কি, এটা দিয়ে এর মধ্যে দুধ দিয়ে দেওয়া হয়, কাঁচা জল দুধ। দিয়ে। হ্যাঁ, এবার গল্পটা হচ্ছে কি বলতো, সুন্দর দেখো, আমাদের সময় এরকম প্লেন কাজ ছিল, আর এখন কত সুন্দর সুন্দর, আর উপরে ইয়েটা দেখ, ময়ূরের ইয়ে হ্যাঁ। করেছে। হ্যাঁ। হ্যাঁ, এত সুন্দর হয়েছে জিনিসটা। সুন্দর লাগছে এটা। কারণ আমি বইটা দেই। অলমোস্ট বসে গেছে সবকিছু, আর একটু সময়ের অপেক্ষা, বাবা পুজো করবে। আর এখানে কিন্তু মেয়ে রেডি হচ্ছে, এখানটা দেখতে পাচ্ছ, এখনো পুরো কমপ্লিট হয়নি। একবারে দেখাতিস। আর রেডি হচ্ছে, ওটাই তো দেখানো না, দেখো না বড়দের মতো পড়ছে পুরো চুড়ি। ফাইনালি লুক মেয়ের Ready? একদম মা সরস্বতী। আমি একটু দাঁড় করাই, তাই তো কি সুন্দর লাগছে মিনিকে।
কি সুন্দর লাগছে। বাহ। আবার দেখো না, আয়নায় দেখে আবার, খুব সুন্দর লাগছে। ও আগে আয়নায় নিজেকে দেখবে যে ঠিকঠাক হয়েছে নাকি, মা ঠিক করে পারলো কিনা। এখনকার ফ্যাশন ট্যাশন আবার। দেখ তোমার পুরোটা দেখাই, কি সুন্দর লাগছে দেখো, একদম বাবা, বেবি ডল। কেমন লাগছে মাম্মামকে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। বাহ 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 বাহ, হাতে সুন্দর চুড়ি পরেছে। এই দেখো চুড়িগুলো দেখো কি সুন্দর। এগুলো সব মেলা থেকে কিনেছি, আমাদের এখানে 12 ভূতের মেলা হয় ওখান থেকে। হ্যাঁ, তো দেখো আমি মোটামুটি তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে গেছি। ফাইনাল তো পরে রেডি হব, ওখানে যাই একটুখানি। পুজো মোটামুটি শুরু হয়ে গেছে। আমি আজকে স্টার্টিং থেকে বসতে পারিনি, কারণ মামামকে রেডি করা এই করা সব কিছুতে টাইম অনেকটা গেল। তো এই যে আমি আজকে এটা পরে নিয়েছি। চলো এবার পুজোর ওখানে যাওয়া যাক। গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী শিবায় নমঃ। এতে গন্ধপুষ্পে শ্রী দুর্গায় নমঃ। এতে গন্ধপুষ্পে বিষ্ণুবে নারায়ণে নমঃ। মাথার এটা বেঁকে এতে গেছে। গন্ধপুষ্পে শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। এতে গন্ধপুষ্পে কুবেরায় নমঃ। এতে গন্ধপুষ্পে অষ্টনিধিভ্যই নমঃ। এতে গন্ধপুষ্পে দেবী বাহনায় নমঃ। মালাটাও তো সরে গেছে। বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং ওং শ্রী শ্রী সরস্বতী নমঃ। আবার 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 ধরুন আগে ছুড়বে না, আগে হাতে রাখো। একটা রাখো, এখন না, যখন আমি বলবো তখন শুরু করি। ওং নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বতী নমো নমঃ। বেদ মেয়ের হাতে করি হবে এবার। বিষ্ণুবে নমঃ মহেশ্বরায় নমঃ বাসুকায় নমঃ পবনায় নমঃ তমনায় নমঃ। ব্যাস, এই হচ্ছে এবার। অ্যাঞ্জেলকে দিয়েছো? অ্যাঞ্জেলকে দিয়েছো? অ্যাঞ্জেলকে চাদরে কোনা আছে, এই আছে। এতস্মৈ এতস্মৈ বিদ্যাদ্রব্যাদি নমঃ। এতস্মৈ বিদ্যাদ্রব্যাদি নমঃ। এতস্মৈ বিদ্যাদ্রব্যাদি নমঃ। এইতে গন্ধপুষ্পে বিদ্যাদ্রব্যাদিভ্যো নমঃ। এইতে গন্ধপুষ্পে বিদ্যাদ্রব্যাদিভ্যৈ নমঃ। এইবার ওকে লাগবে। হ্যাঁ শোন, এইটা ভালো করে একটুখানি ঘুরিয়ে দিন দাদা, একটু আর ফটোও নিবি কয়েকটা মাঝে। ঘুরিয়ে দিতে। পালুমা হ্যাঁ পালুমা বসো, তুমি লিখবে। হ্যাঁ মাম্মা, লিখবো তো। ছবি তো দাও, বাজাও বাজাও। মিনিট ওই দেখো অলরেডি লিখে ফেলেছে। বিষ্ণুরম বিষ্ণুরম অদ্য মাঘ মাসেস্তে শুক্লমা পঞ্চমাং তিথৌ কাশ্যপ গোত্রস্য নিধি চ্যাটার্জি বিদ্যারম্ভদায় সরস্বতী দেবায় পূজা কর্মাহাং করিষ্যে। সর্বাগ্যে পুজো কেমন খুব এটা লিখে দাও, লিখলো না? এবার লিখছি। এবার আমরা হাতে করে শুরু ও তো করলাম। লেখার জন্য ব্যস্ত। এবার লিখছি। ফুলটা ফেলে দাও, তাহলে ওর জায়গা পাবে। এটা কোন ওখানে দিয়ে দাও না। ওর হাতটা টাচ করে। সব করবো, সব করবে, সব আগে করবে। লিখে নে তারপর। ইয়া, তুমি একটু স্লেটটা ধরো না, নালে একটুখানি। ও অবাক গেছে দাদা। বলছি করবে করবে করবে, নিচে করবে। সব বাবা অ লিখো। এখন ইংরেজি বেশি দরকার। ধরো ধরো ধরো, দাদুর সাথে ধরো, চকটা ধরো। ও নিজেই লিখে দেবে, ওকে আর বলো লিখে দাও। কটার পর বলো হাতটা, হ্যাঁ ওর কর উপর হাতটা বলো। তুমি বলাও ধরে। তুমি বলাবে, তুমি বলাবে। হ্যাঁ বল। এতে ধর ধরো ধরো। এতে গন্ধপুষ্পে ও বিদ্যারম্ভ নামায় সরস্বতী দেব্যই কাম ফুল। এতে গন্ধপুষ্পে বিদ্যারম্ভদায় পুষ্পদি কাম্য। এতে গন্ধপুষ্পে নিধি চ্যাটার্জি বিদ্যারম্ভ কাম প্রীতি কাম। এই যে 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 এবার তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি করো, ওইখানে
এলো যে কোনো কাজে গেছিল তো ও স্নান করছিল আচ্ছা এখন আর কাউরে কইতে রাখবো দিদিকে বলছে বড় দাদু পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ বড় দাদু পড়ে গেছে আমাকেও বলেছে বড় দাদু পড়ে গেছে। কি সুন্দর স্লেটে করলো দাদা। যে যে একটা ফুল দিয়ে দাও ওর মাথায়, ওই যে ওখানে ওই যে ওখানে থালাটার মধ্যে। হ্যাঁ। হ্যাঁ একটু আশীর্বাদ করে দাও। এই পোকার লেখাটা দেখি আমি একটু জানি হ্যাঁ আসো। তুমিও তো করো তো আসো আরে একটু আরে ছবি না এমনি আরে ছবির জন্য না তুমি এমনি করো হ্যাঁ অপক তারপর আঁকিবুকি করেছে অনেক কিছু করেছে বল আঁকলো, সব আঁকলো। নিচে এঁকেছে কত কিছু আঁকা। জামিনি রে হ্যাঁ জামিনী রায়। পেন করে পেন স্লেটটা দেখেছো যে ওর নাম লেখা। তো ফাইনালি খুব ভালোভাবে আমাদের সরস্বতী পুজো হয়ে গেছে। খুব ভালো কেন বলছি, তোমরা সবাই দেখেছো আমাদের মাম্মাম এত সুন্দর শান্তভাবে বসেছিল। সকালে এত তাড়াহুড়ো ছিল, তোমাদের সাথে অনেক কিছু বলার ছিল, বাট তখন তো বলে উঠতে পারিনি। তো দেখো ফার্স্ট অফ অল মামামের মানে সত্যি বলতে অনেকটাই অল্প বয়সে কিন্তু ওর হাতে খড়িটা হলো। নর্মালি বাচ্চাদের 2 বছর বয়সে বা ওরকম টাইমেই হয়, কিন্তু ওর ক্ষেত্রে আমরা এবছর ফার্স্ট টাইম করার রিজন হলো 1 নম্বর আমি চাইছিলাম যে মানে আমার এটা ইচ্ছা যে ও প্রত্যেকটা ফেস্টিভও ছোটো ছোটো করে এনজয় করুক, যার জন্য তোমরা দেখেছো যে আমি কিন্তু ও যখন বুঝতো না তখন থেকে ও চেষ্টা করেছি যে প্রত্যেকটা ফেস্টিভ ওকে একটু মানে এনজয় করানোর। তো এখন একটু বুঝতে শিখেছে, তো এই জন্য ভেবেছিলাম প্রথম বছর থেকেই ওর পুজোটা বাড়িতে হচ্ছে, এটা ও দেখুক, এটা দেখেই বড় হোক। আমরাও এভাবেই ছোটোবেলায় বড় হয়েছি। সেকেন্ড কথা, হাতে করে দেওয়ার রিজন এটাই যে ও না অ্যাকচুয়ালি খুব মানে অ্যাক্টিভ বেবি। তো এটা ডাক্তারও বলেছিল যে যদি যেহেতু এতটা অ্যাক্টিভ, তো ওর মানে কি বলতো মানে সব কিছু মানে কী করে তোমাদের বোঝাই, মানে ওর অ্যাক্টিভিটি ওর লাইফে খুব বেশি প্রয়োজন, আর ও খুব অ্যাক্টিভিটি পছন্দও করে। তো এবার আমরা ওকে এই জন্যই ভেবেছি যে একটু তাড়াতাড়ি প্লে স্কুলে দেবো, যেখানে এই জন্যে নয় যে অনেক কিছু পড়াশোনা শিখবে বা কিছু, এই জন্যে যে যেখানে ও আরও কিছু বেশ কিছু বাচ্চা পাবে, যে বাচ্চাদের সাথে ও একটু খেলতে পারবে, একটু টাইম স্পেন্ড করতে পারবে। কারণ মাম্মামের একটা ব্যাপার কি বলতো, ও প্রচণ্ড না সবার সাথে মিশতে ভালোবাসে। বিকেলের দিকে যখন আমরা বা সোনামা ওকে লালকা মাঠে নিয়ে যাই, তো ও সমস্ত বাচ্চাদের পেলে ওদের সাথে প্রচণ্ডভাবে এনজয় করে। তো এই জন্যই আমাদের প্লে স্কুলটা তাড়াতাড়ি দেওয়া, যে ও যাতে বাচ্চাদের সাথে একটু এনজয় করে, কোনো প্রেশার না, কোনো কিছু না, জাস্ট ওর এনজয়মেন্ট। তো এবার যখন আমরা প্লে স্কুলে ওকে মাঝামাঝি ধরো সেশন শুরু হবে দেবো, তো তখন তো আর হাতে খড়ি সম্ভব না, নেক্সট ইয়ারে গিয়ে দিতে হবে। তো ওই জন্য আমরা ভাবলাম ঠিক আছে একটু আর্লি হলেও আমরা এবার হাতে খড়িটা ওর দিয়ে দিই, দেন ওর মতো বড় হবে, যেমন চলবে তেমন কিছু হবে। কিন্তু এটাই এত কথা বলার রিজন এটাই যে আমরা খুব মানে ভাবছিলাম যে ও যেহেতু এত দুষ্টু, ও তো এখন বুঝবে না সেভাবে, খুব ছটপট করবে, হয়তো বসতে চাইবে না ওখানে। বাট এত সুন্দর ও শান্ত হয়ে বসেছিল, সবটা এনজয় করেছে, তোমরা দেখেছো। ও তারপরেও স্লেট নিয়ে ওখানে অনেকক্ষণ বসেছিল, নিজের মতো নিজে যা পারছিল মানে আঁকিবুকি করছিল। আমি এই দিকটা ধরে নিই, আঁকিবুকি করছিল নিজের মতো নিজে, বলছে ম্যাঙ্গো আঁকছি, বল আঁকছি। তো ওর এই জিনিসগুলোর জন্যই মানে সত্যি কথা বলতে মানে আমরা খুব ভালো করে এনজয় করেছি। আর ঠাকুরটা তো তোমরা দেখেইছো, ঠাকুরটা আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। স্লেটটা খুবই সুন্দর হয়েছে। তোমাদের বলে দিই, স্লেটটা আমার এক বোন বলতে পারো, দেবস্মিতা, ও স্লেটটা নিজে হাতে করেছে। তো কেন কি আমার পক্ষে ওকে নিয়ে করা পসিবল ছিল না, কারণ আমার নিজের বিজনেসের কাজেরও প্রচণ্ড প্রেশার ছিল। আর এইদিকে সোমকে দেখিয়ে দিই, কানে যদিও সোম গুজে রেখেছে। কেমন এনজয় করলি বল? দারুণ হয়েছে মানে ওটাই যেটা ইফতিতা বললো, ইফতিতা কথাটাই যে মানে হাতে করি মানে একটু ফাস্ট হলো, কিন্তু মেয়ের গ্রুমিংটা হয়ে যাচ্ছে না প্রথম থেকে। আর মেন ব্যাপার একটা কথা বলি, আমি আর সোম না মানে নস্টালজিক ফিল করছিলাম কালকে থেকে মেনলি। কেন কালকে যখন আমরা এক একটা জিনিস কিনছি, বাজারে যাচ্ছি, মানে প্রত্যেকটা জিনিস ও আর আমি ডিসকাস করছি, আমরা ছোটোবেলায় এটা করতাম, এইভাবে কিনতাম, এইভাবে ঠাকুর কিনতাম। এবং যখন কালকে রাতে ওই জায়গাটা সাজাচ্ছি, আমি ফিল করছি আমার লাইফেও আমার বাড়িতে একটা রুল ছিল যে আমার মা বলে দিয়েছিল একটু মানে যখন বড় হয়েছি ধরো 5-6 বছর, যে এটা তোমার পুজো, তোমার দেবী, তো তোমাকে কাজ করতে হবে। তো আমি মার হাতে হাতে, তখন তো অত ছোটোবেলায় কাটতে দিত না, বাট হাতে হাতে এগিয়ে দেওয়া, সব কিছু করা। ঠাকুরটা বাবা অলওয়েজ বলতো তুমি ঠাকুর চয়েস করো। আর একটু যখন বড় হয়েছি তখন থেকে ঠাকুর আমাকে নিজের হাতে নিতে হতো, যে রিক্সায় উঠে কোলে বসিয়ে দিত যে তুমি ঠাকুর নিয়ে যাবে যত্ন করে।
তো এই প্রত্যেকটা জিনিসগুলো আমার আমার মেমোরিজ কাজ করছে, সোমের ছোটবেলাটা কেমন কেটেছে সোমের কাজ করছে। তো এগুলো খুব ভালো আর লাগে। আমার বাড়িতে একটু এইদিকে নিচ্ছি, আমার বাড়িতে যেরকম রাত্রেবেলা এরকম মানে ধরো বাজার টাজার করে আসার পর রাত্রি 9টা 9:30 নাগাদ আমি আর মা ঠাকুরঘর সাজাতে যেতাম। আর তারপরে মানে বা ডিনার করে নিও এক সময়, তো রাত্রি 12টা অবধি মানে ঠাকুরঘর সাজানো হতো। তো কালকে যখন মা আর আমি ওখানে ডেকোরেশন করছিলাম, যদিও আমরা তাড়াহুড়ো করেই করেছি সব কিছু, মাম্মাম ঘুমালো 12:30টার পরে, কিন্তু তখনও ওই সেম সমস্ত কিছু মানে ফিল করছিলাম। বলো মা, এই যে সাজানো, আমরা যে কত রাত অবধি, মা এদিকে আসো, আমি বলছিলাম যে আমরা এই রাত 12টা মামামের সব জামা কাপড় মা ধুইয়েছে, তো 12টা 12:30 অবধি যখন আমরা আমাদের পুরোনো বাড়িতে সাজানো, আর আমি বললাম তুমি সব কিছু ছোটো থেকেই পুজোর সব কাজ করাতে, ঠাকুর নিজে হাতে আনা, তো এই সব কিছুই মানে বলে না যে আমাদের ছোটোবেলাটা আমাদের সন্তানের মাধ্যমে ফিরে আসে, তো সেটাই এই বছর ফিল করতে পারছি। তো চলো এখন আর বেশি কথা বলবো না, অলরেডি অনেকদিন পর ওর ছোটবেলাটা মনে পড়লো। আর মা ওর জন্য ক্ষীরও করলো, মানে আমাদের নিয়ম হলো সরস্বতী পুজোয় ক্ষীর। আর এই বাড়ির একটা নিয়ম আছে যে বাড়িতে তোমার মোয়া হলো ও সবাই মানে বাচ্চারা প্রণাম করে বড়দের দেয়, তো ও তো এখনও প্রণামটা এভাবে বোঝে না, ওর হাত দিয়ে সবার হাতে দেওয়াবো। আর এখন প্রায় 12:20 বাজে, আর এখন একটু আমরা কফি খেয়ে নিচ্ছি, এরপরে একটু মাম্মামকে নিয়ে বেরোবো আরেকটা স্পেশাল জায়গায় যাব, যেই স্পেশাল জায়গায় আমি বলতে পারো বহু বছর বাদে, শুধু কত বছর সেটা উল্লেখ করছি না, বহু বছর বাদে সেখানে যাচ্ছি। তো যখন বেরোবো তখন তোমাদের বলছি কোথায় যাচ্ছি, আপাতত কফিটা ফটাফট খেয়ে নিই।